রাতের কলকাতায় ফের চলল গুলি। বাবুঘাটে গুলিবিদ্ধ হলেন এক লরি চালক। গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বালি কেনা নিয়ে গন্ডগোলের জেরে গুলি চালায় একদল যুবক। পালানোর সময় অন্য লরি চালকরা ধাওয়া করে এক অভিযুক্তকে ধরে ফেলে। মারধরে মাথা ফাটে ওই অভিযুক্ত মোহাম্মদ আসিফের। লরি চালক ও অভিযুক্ত দুজনকেই এসএসকেএম এ ভর্তি করা হয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল রয়েছে ময়দান থানার সামনে থেকে। হিন্দোল, বালি কেনা নিয়ে গন্ডগোলের সূত্রপাত, যার জেরে 4 রাউন্ড গুলি চলে এমনটাই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। দুজনকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো, আসিফ এবং আরিফ এই দুই ভাইকে কিন্তু ময়দান থানার পুলিশ গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যদিও তারা এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাকে পুলিশ নজরবন্দি অবস্থায় রেখেছে। তোমাকে বলে রাখি, এই ঘটনার সূত্রপাত গতকাল রাতে, এবং এই ঘটনার সূত্রপাত কিভাবে, যে বালি কেনাকে কেন্দ্র করে এবং সেই দর কষাকষিকে কেন্দ্র করে বাদানুবাদ, এবং তারপরেই কিন্তু গুলি চালানোর ঘটনা হয়েছে যে কোহিনুর মার্কেট এলাকার, অর্থাৎ কিনা তপসিয়া এলাকার কোহিনুর মার্কেট, সেখানকার বেশ কয়েকজন যুবক, যার মধ্যে আসিফ, আরিফ এরা রয়েছে, এদের পরিবারের সদস্যরা রয়েছে, এরকম বেশ কয়েকজন মিলে কিন্তু 33,000 টাকায় বালি কিনবে বলে লরি চালকের সঙ্গে তারা একেবারে স্থির করে, এবং সেই অনুযায়ী তারা সেই লরি চালক কোহিনুর মার্কেটের কাছে বালির লরি নিয়ে চলে যায়, এবং সেখানে যখন তারা সেই বালিটিকে খালি করার জন্য প্রস্তুতি নেয়, সেই সময় এইসব যুবকরা বলে যে তারা 28,000 টাকা দিতে পারবে, 33,000 টাকা তাদের কাছে নেই। এই ঘটনা জানার পর তারপরে কিন্তু লরি চালক তৎক্ষণাৎ তিনি যেটা একেবারে স্থির করেন যে তারা কিন্তু সেই বালির লরি খালি করতে না চেয়ে লরি চালক লরি নিয়ে ফিরে আসতে থাকেন। তখন কিন্তু এই যুবকরা, অর্থাৎ কিনা দুষ্কৃতীরা, তারা কিন্তু সেই লরির পিছু ধাওয়া করতে থাকে, এবং পরবর্তী ক্ষেত্রে বাবুঘাট অঞ্চলে যখন লরি চালক চলে আসে, সেই লরি চালককে ঘিরে ধরে মারধর শুরু করে। এমনকি 4 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। তাদের মধ্যে একটি গুলি কিন্তু, সেই 4 রাউন্ড গুলির মধ্যে একটি গুলি কিন্তু সেই লরি চালক কান্তি সিং তার পায়ে লেগেছে বলে অভিযোগ। এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবে অন্যান্য লরি চালকরা এবং সেখানে যারা খালাসি ছিল প্রত্যেকেই কিন্তু বাকি দুষ্কৃতীদেরকে ধরে ফেলে এবং তাদেরকে মারধর শুরু করে। খবর যায় উত্তরবন্দর থানায় এবং ময়দান থানায়, দুটো থানার পুলিশই ঘটনাস্থলে বিশাল পুলিশ গিয়ে পৌঁছয়, এবং পরবর্তী ক্ষেত্রে আহত লরি চালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং মোহাম্মদ আসিফ, তার মাথাও কিন্তু লরি চালকরা ফাটিয়ে দিয়েছে, তাকেও উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় যেটা বলা হচ্ছে যে মূলত বালি কেনার টাকার যে সওদা, সেই নিয়েই কিন্তু গন্ডগোল, এবং তা নিয়েই কিন্তু এই সমস্যার সূত্রপাত, এবং তাতেই কিন্তু গুলি চালানোর ঘটনা, মারামারির ঘটনা ঘটে। গোটা ঘটনায় আসিফ এবং তার ভাই আরিফ দুজনকেই পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনার নেপথ্যে আর কারা কারা রয়েছে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো কোনো শত্রুতা ছিল নাকি শুধুমাত্র বালির এই 33,000 টাকা এবং 28,000 টাকার যে দর কষাকষি, তা নিয়েই গন্ডগোল, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই ময়দান থানা পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল। গতকাল রাতে যে ঘটনা ঘটে, বাবুঘাটে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং আরো বেশ কিছু জন আহত হয়েছেন, তাদের এসএসকেএম এ ভর্তি করা হয়েছে। বালি কেনা বেচা নিয়ে কিন্তু একটা বচসা হয়, যার জেরে এই গন্ডগোল। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে 33,000 টাকায় রফা হয়েছিল, কিন্তু যুবকরা যারা এসেছিলেন বালি কিনতে, তারা 28,000 টাকা দিতে রাজি হয়েছিলেন। তা নিয়ে একটা গন্ডগোল হয়, এবং গন্ডগোলের জেরে 4 রাউন্ড গুলি চলে বলে এমনটাই প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। ইতিমধ্যে দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ও স্যার, কি করছেন আপনারা? না না, আপনি যেতে দিন। কি করছেন আপনি? আমার পেটে আছে, কি বলছেন? এই কোন কোনে মারাইয়ে মার লেগে গেছে। কি করেছেন? আমার ছেলে তোমরা কি করছো তোমরা? রাতে
রাতের কলকাতায় গুলি চলার ঘটনা, বাবুঘাটে গুলিবিদ্ধ হন এক লরি চালক, আর এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওখানে গিয়ে বলছে যে 28,000 টাকা দেবো, গাড়ি খালি কর। ওখানে ড্রাইভার খালি করলো না, গাড়ি নিয়ে আসছিল। পাকসার কা 7 পয়েন্ট ড্রাইভারকে ঘেরছিল যে গাড়ি দাঁড় কর। গাড়ি নিয়ে ও ট্রেনে চলে এসছে, ওর সঙ্গে ও চলে এসছে এখানে এসে ও ঝামেলা করে দিয়েছে। 10 জনের উপরে ছিল, একটা 4 চাকা ছিল, ওই সুজুকি গাড়ি, ছোট গাড়ি ছিল। ওই পিস্তল নিয়ে এসছে, ওর সঙ্গে 10 জন ছিল। ও এমনি এসে মানে মারপিট চালু করে দিয়েছে। হ্যাঁ, সবাইকে ও যাকে ধরছে ওকেই মারছে। গুলি নিজে মানে ফায়ারিং করেছে ওখানে, এখানে আবার করে যাচ্ছে। চারখানা গোল স্যারের বড় বাবু কাছে মানে পেয়ে গেছেন, ওর হাতে আছে, ওনার হাতে আছে না। আমাদের কোনো হাতে না, আমাদের ড্রাইভার আছে, উনি যে ছিল এখন ওর মানে হাতে লেগেছে, আর একজন এই চোখে লেগেছে, সেটা হসপিটালে।